এরকম খাবার সব গৃহিণী বানাতে চান, যেটা দেখতে লাগবে স্পাইসি, কিন্তু আসলে এরকম একেবারেই না। এই খাবারটি এমন একটি খাবার যেটা একেবারে প্রোটিনে ঠাসা, স্পেশালি বাচ্চা কিংবা সুগার পেশেন্টদের লাঞ্চ বক্সে অনায়াসে দিতে পারেন। ভাত, রুটি, পরোটা সবের সাথে চলবে। এর জন্য আমি মসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম বাটিতে। একদম অল্প জলে আমি সেদ্ধ করেছি, এর মধ্যে কিন্তু আর কিচ্ছু দিইনি। দেখুন, চাপ দিলে আঙুলে অল্প একটু দানা থেকে যাচ্ছে। এটুকু সাদা তেলই আমার রান্নার একমাত্র অবলম্বন। আমি কিন্তু আর কোনো তেল বা ঘি এতে ব্যবহার করব না। সাদা তেলের ওপর দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে, মিহি করে কুচিয়ে রাখা রসুন, আর দিয়েছি অল্প একটু আদা। ওটা আমি বাটবো না, গ্রেট করেই দিয়ে দেব। তারপর ওটা একটু হালকা ভাজা ভাজা হয়ে এলেই আমি দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম মিহি করে কেটে নিয়েছি। ওটা অল্প ভাজা হয়েছে, দিয়ে দিলাম একটা বড় টমেটোর পিউরি। এবারে এটা আমি নাড়াচাড়া করব। এর মধ্যে আমি এখন মিশিয়ে দেব মশলাগুলো। স্বাদ মতো নুন, হলুদ আর ধনে জিরের গুঁড়ো আমি বাড়িতেই বানিয়েছি, সেটা 1 চামচ দিলাম। অল্প একটু দিলাম রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য নয়। এবার দেখুন, গ্রেভির জন্য আমি দিলাম মিহি করে কেটে রাখা 1 প্লেট পালং শাক। আপনারা এখানে চাইলে গ্রেট করা গাজরও কিন্তু অ্যাড করতে পারেন। তারপরে আমি দিয়ে দিলাম ওই সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। এটা যেহেতু শুকনো শুকনো হয়ে গেছে, আমি ঈষৎ উষ্ণ জল 1/2 কাপ মতো আপনারা পরিমাণ বুঝে দেবেন, অ্যাড করলাম। ফুটে ওঠার পরে আমি দিয়ে দিলাম একটুখানি কাসুরি মেথি। এটা এই ডালের স্বাদ আর গন্ধ অনেকটা বাড়িয়ে দেবে। আর একটা জিনিস স্কিপ করেছি, অল্প 1 চিমটে গরম মশলার গুঁড়ো। ব্যাস, এরপরেই এটা আমি নামিয়ে নেব। নামিয়ে আমি পনির দিয়ে এটা সাজিয়ে দেব। পনিরটা হাই প্রোটিন, ছোট ছোট করে কেটে অল্প একটু শ্যালো ফ্রাই করে রেখেছিলাম। ধনেপাতা দিয়ে সাজিয়ে দিলাম। কেমন লাগলো প্লিজ জানাবেন।